মোহতারাম হাজিরিন, আজকের খুতবার বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালামের ইমানের অগ্নি পরীক্ষা ও কুরবানির মাসাইল এ সম্পর্কিত সংক্ষিপ্ত খুতবা প্রদান করে আজকে জুমার খুতবা এটি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা গত জুমায় ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত এবং সেই দাওয়াতের পথে যে বাধা বিপত্তি যে আলোচনা শুনেছিলাম, তার ভিতরেও কিন্তু পরীক্ষা রয়েছে। বাবেল জীবনের যে পরীক্ষাগুলো তিনি দিয়েছেন তার ভিতরে কিছু আলোচনা গত জুমায় হয়েছে, যেমন তার কওমের সাথে তর্কযুদ্ধ, পিতার বহিষ্কারাদেশ এবং দেব মন্দিরে ঢুকে সমস্ত মূর্তি ভেঙে ফেলে নমরুদের সাথে তর্কযুদ্ধ, ফলশ্রুতিতে তাকে জ্বলন্ত হুতাশন তথা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। সর্বোপরি বাবেল জীবনের শেষ পরীক্ষা হলো তিনি বাবেল থেকে হিজরত করলেন, নিজের দেশ জন্মভূমিতে থাকার ভাগ্যে হলো না। প্রিয় উপস্থিতি, আবহমান কাল থেকে শুরু করে পর্যন্ত তাওহীদের দাওয়াত, আল্লাহর রুবুবিয়ত উলুহিয়তের দাওয়াত যারা প্রকৃতপক্ষে দিয়েছেন তাদের নিজ ভূমিতে থাকার সুযোগ হয়নি। তাদেরকে দেশান্তরিত করা হয়েছে। প্রায় নবী রাসূলরাই হিজরত করেছেন, মূসা আলাইহিস সালাম হিজরত করেছেন, এমনকি আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি মক্কাতুল মুকাররমার সমস্ত মায়া মহব্বতকে বিসর্জন দিয়ে তিনি আল্লাহর নির্দেশে পাড়ি জমালেন মদিনায়, থাকতে পারলেন না মাতৃভূমিতে। এভাবেই সমস্ত নবী রাসূলরা দ্বীনের দায়রা বাধার সম্মুখীন হয়ে দেশ ত্যাগ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, একইভাবে তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন, থাকতে পারলেন না। তার জীবনে নেমে এসেছে চূড়ান্ত পরীক্ষা। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। যখন তার রব ইব্রাহিমকে কিছু বিষয়ে পরীক্ষা করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহ বলছেন নিজেই, তখন আল্লাহ বললেন কি, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে মহান রব বলে দিলেন, ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম, নেতা বানিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একাই নেতা হবেন এটা তিনি মানতে পারলেন না। তিনি আবার বললেন, আল্লাহ ওয়ামিন যুররিয়াতি, তুমি আমাকে নেতা বানাবে, বিশ্ব নেতা, ঠিক আছে, আমার সন্তানদের ভিতর থেকেও বিশ্ব নেতা বানাতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, যার ফলশ্রুতিতে তারই সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বংশধর আমার আপনার হৃদয়ের স্পন্দন প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু কোনো এলাকার নেতা নয়, এলাকার নবী নয়, তিনি বিশ্ব নবী, বিশ্ব নেতা বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে, উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক তাকে যাচাই বাছাই করে, পরীক্ষা করে তাকে একেবারে বাছাই করে নিয়েছেন বিশ্ব নেতা হওয়ার জন্য। নেতা হতে গেলে যে কিছু গুণ দরকার, ঈমান দরকার, তাওহীদ দরকার, আকীদা দরকার, সচ্চরিত্র দরকার, নীতিতে অটল থাকা দরকার, এটাই তার প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দুমাত্র তার আদর্শ থেকে বিচ্যুত হননি। সম্মানিত উপস্থিতি, একজন মন্ত্রীর ছেলে, মনে করেন, চিন্তা করেন, একজন মন্ত্রীর ছেলে ছিলেন তিনি। সেই রাজকীয় পরিবার ছেড়ে তিনি কেনানে চলে যাচ্ছেন, স্ত্রী সারাকে নিয়ে, ভাতিজা লুতকে নিয়ে চলে যাচ্ছেন হিজরত করে। কি কষ্টের জীবন! তিনি তার পিতার আদর্শ মানলে, পৌত্তলিকতা প্রতিমাকে মেনে নিলে তিনি রাজকীয় বংশে, রাজ পরিবারে তিনি থাকতেন। কিন্তু পৃথিবীর সমস্ত মায়া মমতাকে বিসর্জন দিয়ে এক আল্লাহর সেই তাওহীদকে মেনে নিয়ে তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করার কারণে তিনি নিজের রাজকীয় পরিবার ছাড়লেন, এলাকা ছাড়লেন, দেশ ছাড়লেন, স্ত্রীকে নিয়ে চলে গেলেন কেনানে। কেনানে তিনি যখন গেলেন, বর্তমানের ফিলিস্তিনের জেরুজালেম,
পবিত্র ভূমি। সেখানে যাওয়ার পরে এলাকায় প্রচণ্ড আকারে দুর্ভিক্ষ লেগে গেল। এই দুর্ভিক্ষে কবলিত হয়ে ওই এলাকার মানুষ মিশরে যাচ্ছে দলে দলে, ওই সময় সাহায্যের জন্য, দলে দলে সাহায্যের জন্য যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তাদের সাথে নিজের স্ত্রী সারাকে নিয়েই চললেন সাহায্যের জন্য। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে সেই জেরুজালেমে বসেই অফুরন্ত রিজিক দিতে পারতেন, কিন্তু এখানে এক অন্যরকম শিক্ষা রয়েছে। রিজিকের সন্ধানে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে জাতিকে আল্লাহ পাক শিক্ষা দিলেন। তিনি শত শত হাজার মাইল অতিক্রম করে চলে গেলেন সেই মিশরে। কয়েকশো মাইল পার হয়ে মিশরে গেলেন সাহায্যের জন্য। মিশরে তদানীন্তন সময়ে মিশরের রাজাদের উপাধি ছিল ফেরাউন। যেই রাজা হতো তাকে ফেরাউন বলা হতো। সেই সময়ের একজন রাজা ছিল মদ্যপ, নারী লোলুপ, দুশ্চরিত্রবান। তার নীতি ছিল রাজ্যের ভিতরে সেরা সুন্দরী নারীদেরকে তার বাহিনী দিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসা হতো এবং তার কুপ্রবৃত্তি চরিতার্থ করত। সম্মানিত ভাইরা, নিয়ম ছিল সেই নারীর সাথে যদি সফররত তার পিতা বা ভাই থাকে তাদেরকে ছেড়ে দিয়ে সেই মেয়েটাকে অপহরণ করা, এটা হলো তার নিয়ম। আর যদি স্বামী থাকে তাকে হত্যা করে তাকে অপহরণ করে নিয়ে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিষয়টি জানতেন, সেজন্য তার কাছে যখন এসে মা সারাকে অপহরণ করে নিয়ে যাবে, দেখেন এত বয়স হয়ে গেছে কিন্তু তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড। এত সুন্দর চেহারা আল্লাহ পাক মা সারাকে দান করেছিলেন যে বৃদ্ধ বয়সেও তাকে ওই বাদশার কুদৃষ্টি তাকে মুক্ত রাখেনি। বাদশার কুদৃষ্টিতে পড়ে গেল, তাকে গ্রেপ্তার করে অপহরণ করে নিয়ে যাচ্ছে। তার পূর্বে জিজ্ঞেস করলো ইব্রাহিমকে, তুমি কে? এই মহিলা তোমার কে? বলল, আমার বোন। আসলে এটা মিথ্যা নয়, এটা অনেক ব্যাখ্যা আছে, এটা তাওরিয়া। আসলেই কিন্তু স্বামী স্ত্রী দ্বীনি বোন, ইমানের সম্পর্কে বোন, আবার স্বামী স্ত্রী। তো ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরের ভিতরে একটা নিয়ত করে বলেছেন, কিন্তু তারা বুঝেছে হ্যাঁ আসলেই বোন। এটা হলো তাওরিয়া। এই তাওরিয়া জায়েজ। যিনি বলবেন তার মনের ভিতরে ওই বিষয়ের অন্য উদ্দেশ্য থাকবে, আর যারা শুনবে তারা তাদের মতো শুনবে। এটা হলো তাওরিয়া, যেটা মিথ্যা হবে না, সত্য বলেই প্রমাণিত হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিয়ে সারাকে নিয়ে চলে গেল তারা। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে সালাতে রত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। তার মানে আল্লাহর সাহায্য পেতে হলে ধৈর্য সহকারে সালাত আদায় করা লাগবে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সালাত আদায় করে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার স্ত্রীকে ওরা অপহরণ করে নিয়ে গেছে, তার ইজ্জত সম্মান সম্ভ্রমের হেফাজতের দায়িত্ব তুমি আল্লাহ গ্রহণ করো। এইদিকে সারাকে নিয়ে গেলেন। যখন সারাকে দেখে সারার দিকে অগ্রসর হবে সেই নারী লোলুপ বাদশা, সারার সাথে সাথে ওযু করে সালাত আদায় করলেন। সালাতের ভিতরে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু, রব্বুল আলামিন তুমি যদি জেনে থাকো, ফাইন্নী আমানতু বিকা ওয়া আমানতু বিরাসূলিকা, আমি তোমার প্রতি এবং তোমার রাসূলের উপরে ঈমান আনয়ন করেছি, এটা তুমি যদি জানো। ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আল্লাহ তাআলা তুমি যদি জানো আমি আমার সতীত্বকে শুধুমাত্র আমার স্বামীর জন্য বজায় রেখেছি, সংরক্ষণ করেছি, তাহলে ফালা তুসাল্লিতু আলাইয়াল কাফিরা, তুমি এই কাফের বাদশাকে আমার উপরে বিজয় করো না। সালাতের ভিতরে মা সারা দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। নারী লোলুপ ওই দুশ্চরিত্র বাদশা যখন তার দিকে অগ্রসর হলো, অগ্রসর হতেই
সমস্ত শরীর অবশ হয়ে জমিনের ভিতরে পড়ে গঙ্গানো শুরু করে দিল। গরু জবাই করে ছেড়ে দিলে যেমন ভিতর থেকে গঙ্গানো আওয়াজ আসে, ওই বাদশার ভিতর থেকে ওই রকম গঙ্গানো আওয়াজ আসতেছে। প্রথমবার এরকম ফেল মারল। সারা আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন। সারা চিন্তা করলেন, যদি আমার কারণে লোকটা মারা যায় তাহলে আমাকে হত্যাকারী অপরাধে সাব্যস্ত করা হবে। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, সে স্বাভাবিক হয়ে গেল। দ্বিতীয়বার আবার ট্রাই করলো, আবার একই অবস্থা। তৃতীয়বার একই অবস্থা। তিনবার ফেল মেরে ওই বাদশাহ রাগান্বিত ক্ষুব্ধ হয়ে বললেন, কাকে তোমরা আমার রাজমহলে নিয়ে এসেছো? নিয়ে চলে যাও, আর এর সঙ্গে হাজেরাকে দিয়ে দাও তার সেবিকা খাদেমা হিসেবে। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা। মা বোনদেরকে বলি, বিপদ মুসিবতে পড়লে একেবারে অস্থির না হয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। মা সারা দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। দুনিয়াতে বাঁচানোর উদ্ধার করা কেউ নাই, এক আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। আল্লাহ পাক তাকে নারী লোলুপ দুশ্চরিত্র বাদশার হাত থেকে রক্ষা করলেন। বাদশাহ তাকে ছেড়ে দিলেন তো দিলেন, পাশাপাশি হাজেরাকে দিলেন উপঢৌকন হিসেবে, তার সাথে অনেক মাল সামানাও দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারা এবং সেবিকা হাজেরাকে নিয়ে কেনানে প্রত্যাবর্তন করলেন। আসার পরে মা সারা নিজের ইচ্ছায় ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে হাজেরাকে বিবাহ দিলেন। হাজেরাকে বিবাহ দিলেন বয়সের ভারে নিমজ্জিত পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে দোয়া করলেন, সন্তান হয় না, প্রায় 86 বছর বয়স। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার ধৈর্যশীল সহনশীল সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন আমি তাকে এক সহনশীল নেককার সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। সন্তান হলো, লম্বা ঘটনা। এরপরে এই ছোট শিশু, দুগ্ধপোষ্য ছোট বাচ্চা এবং মা হাজেরাকে আল্লাহর নির্দেশে কোথায় রেখে আসবে? সেই 1500 কিলোমিটার দূর, 1-2 কিলো নয়, সেই কেনান থেকে মক্কা প্রায় 1500 কিলোমিটার দূরে, সেই বর্তমান কাবা ঘরের অভ্যন্তরে। তখন তো সেটা একেবারে চাষাবাদহীন, জনমানবহীন, শূন্য উপত্যকা, বিরান ভূমি ছিল। ওই জায়গাতে আল্লাহ পাক নির্দেশ করলেন, তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে এসো। 86 বছর বয়স হয়ে গেছে। এরপরে রব্বুল আলামিন একটা মাত্র সন্তান দান করলেন, আর সেই কলিজার টুকরা সন্তানকে এবং স্ত্রী হাজেরাকে সেখানে নির্বাসনে রেখে আসার অর্ডার হয়ে গেল। কত বড় পরীক্ষায় পড়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এই ব্যাপারে আল্লাহর নির্দেশ পালনে ন্যূনতম বিন্দু মাত্র দ্বিধাদ্বন্দ্বে পড়েন নাই। সাথে সাথে তিনি স্ত্রী এবং সন্তান ইসমাইলকে সাথে করে নিয়ে শত শত মাইল অতিক্রম করে, ওই সময় তো বর্তমান সময়ের মতো যানবাহন ছিল না, দূরের পথ পাড়ি দেওয়ার জন্য ঘোড়া, উট ছাড়া, গাধা ছাড়া কিছু ছিল না। মাসের পর মাস অতিক্রম করে চলে আসলেন কাবার প্রান্তরে। তখন তো কাবা ঘর দৃশ্যমান ছিল না, ওখানে মাটির ভিতরে, বালির ভিতরে পাথরের একটা ভিত ছিল। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের নির্মিত সেই ভিতের উপরে মসজিদ মক্কাতুল মুকাররমা কাবা ঘর নির্মাণ করেছিলেন। নূহ আলাইহিস সালামের বন্যা প্লাবনের সময় তা সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে তার সন্তান ইসমাঈলকে সাথে নিয়ে ওই ভিতের উপরে আবার কাবা ঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছোট শিশু বাচ্চা এবং হাজেরাকে এই ময়দানে রেখে তিনি চলে যাচ্ছেন। হৃদয়টা ভারাক্রান্ত, কষ্টে কণ্ঠটা ভার হয়ে গেছে, গলা আটকে যায়, বুকটা ভারী হয়ে যায়। কষ্টে ভারাক্রান্ত মন নিয়ে তিনি পিছন ফিরে তাকান না, চলে যান।
পিছনে পিছনে হাজেরা আসতেছে আর বলছে, আইনা তাজহাব ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি কোথায় যাও? আমাদেরকে সামান্য খাবার আর পানি দিয়া এই শূন্য উপত্যকা, জনমানবহীন চাষাবাদহীন এই শূন্য উপত্যকায় রেখে কোথায় চলে যাও? এইটা বলছেন, কিন্তু উত্তর দিবেন ইব্রাহিম আলাইহিস সালাম, মুখ থেকে আওয়াজ বের হয় না। ভাইদেরকে বলি, এখানে আপনি নিজেকে কল্পনা করুন, আপনার কলিজার টুকরা সন্তান আর আপনার স্ত্রীকে 1000 মাইল দূরে রেখে আপনি চলে আসছেন, সেখানে কোনো মানুষ নাই। চোখটা বন্ধ করে নিজেকে একটু কল্পনা করুন কত কষ্ট জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের হয়েছিল। মাদেরকে বলি, মা বিবি হাজেরার জায়গা শিশু ইসমাইল যেই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, ওখানে আপনি নিজেকে কল্পনা করুন কতটা কষ্টের মুহূর্ত। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলবেন, আওয়াজ বের হয় না। ডান হাতের শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঁচু করে দেখালেন। হাজেরা বুঝতে পেরেছেন, বলছেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, যে মহান রব আমাকে আমার সন্তানকে এই ভূমিতে রেখে চলে যেতে বলেছেন, নিশ্চয়ই রব্বুল আলামিন আমাদেরকে খাবার পানিতে মারবেন না, আমাদের ধ্বংস করবেন না। তুমি নিশ্চিন্ত মনে ফিরে যাও। সুবহানাল্লাহ, নিশ্চিন্ত মনে ফিরে যাও। কিন্তু নিশ্চিন্ত মনে ইব্রাহিম আলাইহিস সালাম কি যেতে পারছেন না? যেতে পারছেন না। কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের আড়ালে গিয়ে যখন মা হাজেরার দৃষ্টির আড়াল হলো, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের সঙ্গে পিঠ লাগিয়ে ঠেস দিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে মাথাটা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, অশ্রুসিক্ত নয়নে, বুক ভরা কষ্ট নিয়ে যে দোয়াটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তুলে ধরলেন। তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, এ আমাদের প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারউইন ইনদা বাইতিকাল মুহাররম, রব্বুল আলামিন আমার পরিবারের কিছু সদস্যকে তোমার সম্মানিত ঘরের কাছেই রেখে গেলাম। রব্বুল আলামিন, রব্বানা হে আমাদের প্রতিপালক, লিউকিমুস সালাত, তারা সালাত কায়েম করবে। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহমি ইলাইহিম, আপনি মানুষের ভিতরে কিছু মানুষকে তাদের উপরে আকৃষ্ট করে দিবেন, তাদের হৃদয়কে, দিলকে নরম করে দেবেন, তাদের প্রতি আকৃষ্ট করে দেবেন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর খলিল ইব্রাহিম বললেন, আল্লাহ তাআলা আমার সন্তান স্ত্রী তাদেরকে তুমি ফল ফলাদি দ্বারা রিজিক দান করবে। লাআল্লাহুম ইয়াশকুরুন, আশা করা যায় তারা কৃতজ্ঞ বান্দা হবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই দোয়া করে তিনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। লম্বা কথা, পানির অভাবে পড়ে মা হাজেরা দৌড়াদৌড়ি করলেন সাফা মারওয়ার মাঝখানে। ইতিহাস আপনাদের জানা আছে। দৌড়াদৌড়ি করতে করতে সপ্তমবারে লক্ষ্য করলেন কলিজার টুকরার সন্তান ইসমাইলের পায়ের কাছ থেকে মাটি ফেটে ফিনকি দিয়ে পানি উঠতেছে, স্নিগ্ধ পানি বের হয়। তিনি পানি পান করলেন, সন্তানকে কোলে তুলে নিলেন পরম মমতায়, এবং সেখানে দিক দিয়ে পাথর ঘিরে দিলেন। পানি দেখে উপরে পাখি উঠতে শুরু করলো। পাখি দেখে দূর থেকে ব্যবসায়ী কাফেলা আসলো, ওখানে বসতি স্থাপন করলো। লম্বা ইতিহাস। এখানে আস্তে আস্তে বসতি স্থাপন করলো। সম্মানিত ভাইরা আমার, এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক পরীক্ষার সম্মুখীন হলেন। আল্লাহর দায়িত্বে, আল্লাহর জিম্মায় স্ত্রী সন্তানকে রেখে চলে গেলেন। বহুদিন পরে তিনি ফিরে এসেছিলেন। এসে ওই যে সন্তানকে কুরবানি করার যেই নির্মম ঘটনা, এটা আপনাদের জানা আছে। নিজের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালানো এত সহজ বিষয় না। সম্মানিত উপস্থিতি, তিনি যে মুসলমান, একজন মুসলমানের বৈশিষ্ট্য কি হবে, তিনি আল্লাহর প্রত্যেকটা বিধান পালনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। তিনি বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম।
আর যিনি আত্মসমর্পণ করেন তাকেই বলা হয় মুসলমান, তাকেই বলা হয় মুসলিম। আল্লাহর কোনো বিধান পালন করবেন, কোনোটা ছাড়বেন তা নয়। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা অকুণ্ঠ চিত্তে পালন করা, যা নিষেধ করেছেন তা বর্জন করা, এর নাম হলো মুসলিম। আল্লাহর সমস্ত বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কত বেদনা বিদুর, কত ব্যথার পরীক্ষার সম্মুখীন হয়েছেন। বয়স তার 80 বছর। ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তোমার খাতনা করা প্রয়োজন, তোমার নিজের খাতনা তুমি নিজেই করে নাও। আমাদের সন্তানদেরকে আমরা যে সুন্নাতে খাতনা দিয়ে থাকি, বর্তমানে কত আধুনিক ব্যবস্থাপনা, ইনজেকশন পুশ করে বাচ্চাদের সুন্নাতে খাতনা দেওয়া হয়, বাচ্চা টের পায় না, ব্যথা লাগে না, ব্যথা মুক্ত খাতনা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সময় উন্নত প্রযুক্তি চিকিৎসা ব্যবস্থা ছিল না। নিজের হাতের অস্ত্র দ্বারায় নিজেই আল্লাহর বিধান পালন করতে গিয়ে নিজের খাতনা নিজে করেছে। সুবহানাল্লাহ। ইতিহাসে সর্বপ্রথম, মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম খাতনাকারী হচ্ছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই খাতনা করার ভিতরে অফুরন্ত কল্যাণ রয়েছে। যারা খাতনা করে না তারা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। এটা একটা কল্যাণকর ব্যবস্থাপনা, যেটা এখন পর্যন্ত পৃথিবীতে মুসলমানরা এটা পালন করে থাকেন। পাশাপাশি অন্য ধর্ম যেমন খ্রিস্টানেরাও খাতনা করে থাকে। সম্মানিত উপস্থিতি, এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সর্বশেষ পরীক্ষা যেটা, নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি করা, এই বিষয়ে আলোকপাত করব পরবর্তী জুমায়।